আজকে রান্নাঘরে মাকে দেখে একটু অবাকই লাগছে হয়তো আপনাদের, কারণ আমার মা কোনোদিনও এসে আমার কাছে এতদিন থাকে না। আসলে আমি কিছুদিন আগে এতটাই বেশি অসুস্থ হয়ে গেছিলাম যে মা আসতে বাধ্য হয়, কারণ আমার মেয়ে আমার কাছে আর আমার মার কাছে ছাড়া কারো কাছেই খায় না। মানে ও ঠাম্মির কাছেও খায় না, সারাদিন থেকে যাবে কিন্তু না খাবে না ছুতে দেবে, কিছুই করতে দেবে না। আর আমার শরীর এতটাই অসুস্থ ছিল যে মা আসতে বাধ্য হয়েছে। ওদিকে বাবারও খুব বেশি চাপ হয়ে যায়, কারণ বাবা আর ভাইও তো একা থাকেন, তেমনভাবে কেউই তেমন রান্না করতে পারে না, বা ওদের একটু চাপ হয়ে যায়। বাবার শরীরটাও যেহেতু ভালো না, তাও মা এসে গেছিল। একটা কথা আছেন জানেন তো, যে ওই নারীর টান যে বলে, অনেকে বলে না যে নারীর টান কিছুদিনই থাকে, যতদিন নাভি টানা পড়ে যায়, কিন্তু না, যতদিন পর্যন্ত হয়তো আমাদের এই চোখটা বন্ধ না হয়ে যাবে ততদিন পর্যন্ত মায়ের সাথে এই টানটা থেকেই যাবে। যাই হোক, এই কদিন মা এসেছে, মাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে, সব কাজ করে দিচ্ছে। কিন্তু সত্যি কথা বলতে না, আমার একটু হলেও খারাপ লাগছে কি, যে বেচারা যতবারই আসে আমি কখনোই তাকে রান্না করে খাওয়াতে পারি না। আজ যেহেতু শরীরটা একটু ভালো লাগছিল, তাই ভাবলাম যে না, রান্নাটা আমি করব। কিন্তু ওই নামমাত্রই আমার খুন্তি ঘোটা, কারণ সব কিছু তো মাই করে দিয়েছিল, মশলা বাটা, সবজি কাটা, সব কিছু। তাও ভাবলাম যে না, নিজের হাতে কিছু একটা করে খাওয়াই। কারণ যেদিন থেকে মা এসেছে সব কিছু নিজে করে যাচ্ছে। বাড়িতে মেশিন থাকার পরেও হাতে জামা কাপড় কাচা, ঘর মোছা, রান্না করে দেওয়া, সব কিছু। তাই যেহেতু কাল মা চলে যাবে, ভাবলাম যে আজকে একটু নিজের হাতে রান্না করে খাওয়াই, খেয়ে দেখুক যে মেয়ে কেমন রান্না করতে পারে। কারণ মা আর বাবা যতবারই আসে, কোনো অনুষ্ঠানে আসে, সকালে এসে রাত্রে ফিরে যায়। এইবার প্রথমবার মা এতদিন এসে আমার ঘরে থাকলো। সারাদিনে আমি কি খাবো না খাবো সমস্তটা করে দিচ্ছে। আর এদিকে শুধুমাত্র মা নয়, আমার বড় কিন্তু আমাকে যথেষ্ট করে দিয়েছে। মা এদিকে ফল ছুলছে আর এদিকে বর জুস বানিয়ে দিচ্ছে। তো দুজনে মিলে যথেষ্ট দেখভাল করেছে আমার। যেই কদিন মা ঘরে ছিল, ঘরটা আমার পুরো ভরে ছিল। কখন দিন হচ্ছে কখন রাত হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। কিন্তু মা যখন কাল চলে যাবে, ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে। আমার মেয়েটাও দিন না বলতে পাগল। আর দেখতে দেখতে 6টা দিন কেটে আজ 7 দিনে পড়ে গেল। মারও এখন যাওয়ার সময় চলে এসেছে। কারণ এই ভিডিওটা আমি পুরো সপ্তাহ জুড়ে নিয়ে রেখেছিলাম। এখনও আমার বলতে গেলে একটু গলা কাঁপছে যে মা এই ভোরবেলা উঠে চলে যাবে, সেই জন্য আমার মেয়েটাও উঠে গেছে যে দিন না বাড়ি চলে যাবে। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তবুও মাকে আজকে যেতেই হবে, কারণ বাবা আর ভাই একা রয়েছে। দিদা এসে রয়েছে ঠিকই, কিন্তু আমার দিদারও বয়স হয়েছে, তাই সে সবটা সামলে উঠতে পারছে না। আর আজকে আমি একটু ঠিক আছি, তাই মা চলে যাবে। শুধু এটুকুই বলবো, আবার এসো মা আমার বাড়িতে।